নাই, পুলিশের দরকার নাই, মমতার পুলিশের দরকার নাই আমাদের। মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় রাজ্যপালকে কাছে পেয়ে তার সামনে এভাবেই বিএসএফ ক্যাম্পের দাবি তুলেছিলেন এলাকার বাসিন্দারা। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো রাজ্যপালের রিপোর্টেও উঠে এসেছে বিএসএফ ক্যাম্প তৈরির প্রসঙ্গ। রাজভবন সূত্রে দাবি, দিল্লিতে পাঠানো রিপোর্টে রাজ্যপাল মুর্শিদাবাদ এবং মালদার মতো ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলিতে স্থায়ীভাবে বিএসএফ এবং সিএপিএফ এর আউটপোস্ট তৈরির সুপারিশ করেছেন। পাশাপাশি সীমান্তের জেলাগুলিতে বর্ডারের ওপার থেকে আসা হুমকি এবং মৌলবাদের মোকাবিলা করতে নজরদারি ও গোয়েন্দা সমন্বয় বৃদ্ধির কথা বলেছেন সিভি আনন্দ বোস। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আইনশৃঙ্খলাজনিত সংকটে রাজ্য প্রশাসন ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে কেন্দ্রীয় আইন প্রয়োগের সুপারিশ করেছেন। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিন পরে রাজ্যপাল যে একটু নড়ে বসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। ঠিকঠাক হয়তো পালন করছে না তৃণমূল, যেটা মনে করছে হয়তো সেটা ঠিক, কারণ বিএসএফ ঠিকঠাক কর্তব্য যদি পালন করে তাহলে বিএসএফ এর সংখ্যা আরো বাড়িয়ে বারাসত পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে, 50 কিলোমিটারের মধ্যে ওটাও পড়ে। বিএসএফ কে ঢুকে আসতে হবে ভেতরে, থানাটা না মারলে চলবে না। দিল্লিতে পাঠানো রিপোর্টে সিভি আনন্দ বোসের পর্যবেক্ষণ, ভারত বাংলাদেশের সংবেদনশীল সীমান্ত এলাকায় মৌলবাদ এবং সাম্প্রদায়িক মেরুকরণের ছাপ মিলেছে। ধর্মীয় পরিচয়ের কারণে রাজনৈতিক শোষণ এই বিভাজনকে আরও তীব্র করে তুলেছে। কেন্দ্রীয় বাহিনী বা সুপারিশ করলেই সব মিটে যাবে ভাবার তো কারণ নেই, তাহলে তো পাহেলগাঁও ঘটতো না। হচ্ছে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের রাজনৈতিক সদিচ্ছা কতটা এবং রাজনৈতিক সততা কতটা। রাজনৈতিক প্রশাসনে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে যারা আছেন তাদের কোনো রাজনৈতিক নৈতিকতা, সততা, সদিচ্ছা নেই। 19 এপ্রিল মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তারপর সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের রিপোর্ট পাঠিয়েছেন সিভি আনন্দ বোস। সূত্রের দাবি, রিপোর্টে তার পর্যবেক্ষণ, ওয়াকফ সংশোধনী বিল পাশের পর মুর্শিদাবাদে পূর্ব পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোর প্রমাণ মিলেছে। এই অবস্থায় প্রশাসনিক ত্রুটি খতিয়ে দেখতে এবং দীর্ঘকালীন নিরাপত্তা ব্যবস্থা পরামর্শ দিতে 1952 সালের আইন অনুযায়ী তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছেন রাজ্যপাল। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।